prove that every loop has even number of cells. Every loop has even number of cells. অর্থাৎ প্রত্যেকটা লুপে, যে কোনো লুপের ক্ষেত্রে অলওয়েজ তুই যদি খেয়াল করে দেখিস, ঠিক আছে, তোরা যদি খেয়াল করে দেখিস প্রত্যেকটা লুপের ক্ষেত্রে কিন্তু ইভেন নাম্বার অফ সেল থাকবে অলওয়েজ। তাহলে প্রশ্ন আসছে যে এটা কিভাবে প্রমাণ করবো, তাহলে বলতে পারবি কিভাবে প্রমাণ করা যাবে? হ্যাঁ, কন্ট্রাডিকশন দিয়ে কিভাবে প্রমাণ করবি? কন্ট্রাডিকশন দিয়ে বল। কন্ট্রাডিকশন দিয়ে যখন বললি কিভাবে প্রমাণ করবো কন্ট্রাডিকশন দিয়ে? এটা যদি ভালো করে খেয়াল করিস, আগের দিন যে লুপের ডেফিনেশন বলেছিলাম সেই ডেফিনেশন থেকেই 2 লাইনের প্রমাণ এটা, সেই ডেফিনেশন থেকেই অটোমেটিক ফলো করে যাবে। কিভাবে ফলো করবে বল দেখি। হ্যাঁ বল। এখানে দেখ, আমরা ডেফিনেশন লুপ থেকে কি জানি না, দেখ ভালো করে তুই খেয়াল করে দেখিস যে 4টে প্রপার্টি আগের দিন বলেছিলাম আমরা, ঠিক আছে। ফ্রম দ্য ডেফিনেশন অফ লুপ, দেখ তো আমরা এই কথাটা বলতে পারি যে ফ্রম দ্য ডেফিনেশন অফ লুপ ইন এভরি রো অর কলাম অফ এ লুপ দেয়ার উইল বি, কি থাকবে? 2 সাকসেসিভ সেল থাকবে। প্রত্যেকটা রো বা কলামেতে দেখ সাকসেসিভ সেল থাকবে, এটা দুটো সাকসেসিভ সেল থাকবে, এটা বলতে পারি না? দেখ 2 নাম্বার পয়েন্টটা বলছে আমাদের লুপের ডেফিনেশনে যে নো 3 or more consecutive cell in this sequence lie in the same row or in the same column। মানে কি, 3 বা 3-এর অধিক কনজিকিউটিভ সেল কখনোই কিন্তু সেম রো বা সেম কলামে লাই করবে না। তার মানে কি বোঝাচ্ছে না? তার মানে দেখ ডেফিনেশন অফ লুপ থেকে বলতে পারি কি না, ইন এভরি রো অর কলাম, যে কোনো রো অথবা কলামেতে কোন একটা লুপের দেয়ার উইল বি অলওয়েজ 2 সাকসেসিভ সেল, দুটো ঘর সাকসেসিভ সেল থাকবে। যেহেতু 3 বা 3-এর অধিক থাকছে না বলে, তার মানে কি প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলামে যদি দুটো সাকসেসিভ সেল থাকে, তাহলে আমি যদি ধরে নিই যে ইফ দেয়ার আর কে রোজ, মানে কে এটা যদি রো থাকে বা কে এটা যদি মনে কর কলাম থাকে কোন একটা লুপেতে, তাহলে নাম্বার অফ সেল ফর্মিং দ্য লুপ কতগুলো হবে? নাম্বার অফ সেল ফর্মিং দ্য লুপ কতগুলো হবে তাহলে? কি রে, এটা বলতে এতক্ষণ লাগছে? নাম্বার অফ সেল ফর্মিং দ্য লুপ সেক্ষেত্রে কত হবে? আমি যদি ধরে নিই যে ইফ দেয়ার আর কে রোজ অর কে কলামস যদি থাকে, তাহলে কোন একটা লুপেতে, তাহলে সেক্ষেত্রে দ্য নাম্বার অফ সেল ফর্মিং দ্য লুপ উইল বি কত? সেক্ষেত্রে ফর্মিং দ্য লুপ কতগুলো হবে? 2k, যেটা অলওয়েজ কি একটা ইভেন নাম্বার। আগের দিন দেখিয়েছিলাম বা বুঝিয়েছিলাম, এই যে ছবিটা আছে, এই ছবিটাতে রো কতগুলো আছে? লুপটাকে ফর্ম করছে এমন রো কতগুলো আছে? না দেখ, একটা, দুটো। কলাম কতগুলো আছে? একটা, দুটো। তাহলে সেক্ষেত্রে দ্য নাম্বার অফ সেল ফর্মিং দ্য লুপ উইল বি কতগুলো হচ্ছে? 2k। তার মানে কে এর মান তো 2 এখানে। তাহলে লুপটা যে ফর্ম করছে কতগুলো সেল নিয়ে ফর্ম করছে? না এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, 4টে সেল হচ্ছে দেখ। দ্য নাম্বার অফ সেল ফর্মিং দ্য লুপ উইল বি 2k। তার মানে কি হচ্ছে? 2k টার
অলওয়েজ ইভেন নাম্বার, কে এর মান তুই যাই হোক না কেন, 2k অলওয়েজ ইভেন নাম্বার। তাহলে 2k যদি ইভেন নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা লুপের ইভেন নাম্বার অফ সেল থাকছে। পরেরটার ক্ষেত্রে যদি দেখিস ছবিটা, এখানেতে খেয়াল করে দেখ, এখানে লুপটা যে ফর্ম হয়েছে, এই লুপটা যে ফর্ম হয়েছে কতগুলো রো নিয়ে ফর্ম হয়েছে, না দেখ এই একটা, দুটো, তিনটে, সরি কালাম হলো তিনটে, রো নয়, কালাম তিনটে, আর রো কতগুলো, না দেখ এই একটা, দুটো, তিনটে। তাহলে এখানে কে এর মান কত, দেয়ার আর 3 rows or 3 columns। তাহলে দ্য নাম্বার অফ সেল, ঠিক আছে, দ্য নাম্বার অফ সেল ফর্মিং দ্য লুপ উইল বি কতগুলো বললাম, 2k হবে। তার মানে 2k মানে কত হচ্ছে, 2 × 3 মানে দেখ 6 পাচ্ছিস। খেয়াল করে দেখ ছটা টোটাল সেল আছে এখানে, দেখ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তার মানে কি দেখতে পেলি, না এভরি লুপ হ্যাজ ইভেন নাম্বার অফ সেল হচ্ছে কিনা দেখ। বলতে পারবো না পারবো না? এখানে দেখ ফিগার 3-তে, ঠিক আছে, ফিগার 3টা তোর লুপ ফর্ম করছে না, সেই জন্য ফিগার 3টা আমি নিচ্ছি না। তারপরেরটা যদি দেখিস ফিগার 4-এতে, ঠিক আছে, ফিগার 4-এতে সেলগুলো একটা লুপ ফর্ম করবে। এখানে এই ছবিটার ক্ষেত্রে যদি দেখিস তাহলে কি দেখতে পাচ্ছিস, দেখ এখানে লুপ ফর্ম করছে যে সেলগুলো, সেই সেলগুলো কতগুলো সেল রয়েছে দেখ, সরি কতগুলো রো রয়েছে দেখ, একটা রো, দেখ দুটো রো, তিনটে রো, কালাম কতগুলো, 1 2 3। তাহলে দেখ এখানেও কি হবে, নাম্বার অফ সেল ফর্মিং দ্য লুপ উইল বি কত, 2k। তাহলে 2k মানে কে এর মান তো 3, তার মানে ছটা সেল, দেখ ছটা সেল রয়েছে কিনা, 1 2 3 4 5 6। বোঝা গেল কি বললাম? তাহলে এখান থেকে প্রমাণটা দেখ কিভাবে আসছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটা প্রপার্টিও বলতে পারিস যে কোনো লুপের, ঠিক আছে, লুপ ফর্ম করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে সেটা যেন লুপ ফর্ম করে। যে কোনো লুপের, সেটা দেখতে যেরকমই হোক না কেন, যদি সেটা লুপ হয় তাহলে তার মধ্যে অলওয়েজ ইভেন নাম্বার অফ সেল থাকবেই। তাহলে এটা যদি তোকে এটা 2 নম্বরে এমনি শর্ট কোশ্চেন দেয় তোকে, তোর প্রমাণ করতে দেয়, তাহলে সেই প্রুফটা তাহলে কিভাবে করব আমরা, না এরকম লিখে নাও ফ্রম দ্য ডেফিনেশন, ফ্রম দ্য ডেফিনেশন, ফ্রম দ্য ডেফিনেশন অফ এ লুপ, ফ্রম দ্য ডেফিনেশন অফ লুপ আমরা কি বলতে পারবো, না ফ্রম ডেফিনেশন অফ লুপ, ইন এভরি রো, ইন এভরি রো ব্র্যাকেটে লিখছি অর কালাম, from definition of a loop in every row or column of a loop, from the definition of loop এর পর একটা কমা দিয়ে লিখবে, in every row or column of a loop there will be, there will be two successive, there will be two successive cells, ঠিক আছে, there will be two successive cell, দুটো successive cell থাকবে। এবার এখান থেকে বলছি if there are k rows, k টা যদি রো থাকে, if there are k rows or columns ব্র্যাকেটে লিখছি দেখো, or columns, অথবা যদি কে টা কালাম থাকে, if there are k rows or columns in the loop, in the loop, কোনো লুপেতে যদি কে টা রো বা কে টা কালাম থাকে, তাহলে কমা দিয়ে লিখছি দেন, দেন কি বলতে পারবো, না দেন দ্য নাম্বার অফ সেল, দেন দ্য নাম্বার অফ সেলস, দেন দ্য নাম্বার অফ সেলস ফর্মিং দ্য লুপ, মানে যে সেলগুলো লুপটাকে ফর্ম করছে আর কি, ফর্মিং দ্য লুপ, ফর্মিং দ্য লুপ উইল বি 2k, পাশে কমা দিয়ে লিখছি হুইচ ইজ অলওয়েজ, হুইচ ইজ অলওয়েজ অ্যান ইভেন নাম্বার। 2kটা সব সময় তোর কি হবে, না হুইচ ইজ অলওয়েজ অ্যান ইভেন নাম্বার। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি কি, বা এখান থেকে সিদ্ধান্ত আসতে পারি কি, দাস উই কনক্লুড দ্যাট, দাস উই কনক্লুড দ্যাট, কি কনক্লুশনে আসতে পারি, না এভরি লুপ
has even number of cell. We conclude that every loop has even number of cells. দেখ এইখানে তাহলে আমাদের এই প্রমাণটাও কমপ্লিট হলো। এটা 2 নম্বরে কোশ্চেন দেবে, বড় কোশ্চেনে দেবে না এটা তোকে। তাহলে দেখ পড়ে বুঝতে পারলি কিনা এবার।